ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম। এই যে এই দেয়ালটা দেখছেন না, এই দেয়ালটায় একটা ওয়ার্ড্রপ করব। আসলে রুহির বইগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ ও এখন বড় হচ্ছে আর অনেক অনেক বই খাতা, সেই জন্য ছোট ওয়ার্ড্রপটায় আর জায়গা ধরছে না। তো দেখুন এই যে চলে এসেছে ওয়ার্ড্রপ। আসলে ধুলোবালি কম করার জন্য আমরা যে দাদার থেকে সব জিনিস বানাই, সেই দাদা ওনার বাড়িতেই এটাকে রেডি করে তারপরে এনেছে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের গলিটা এতটাই ছোট যে সেখান থেকে ঢোকানো পসিবল হচ্ছিল না। তো ওরা কোনো রকমে অনেক অসুবিধার পর এখানে ঢোকাচ্ছিল। তো এই পাশের আমাদের মেন গেট থেকে ঢুকলো না, পাশে একটা ছোট্ট গেট আছে, সেটা দিয়ে এখানে একটা বাসনের র্যাক ছিল, সেটাকে নামিয়ে মানে বহু কষ্টে এটাকে ঢোকানো হয়েছে। এরপরে এটা নিয়ে যাওয়া বাকি ওপরে নিয়ে যেতে তো আরোই নাজেহাল অবস্থা। তো দেখা যাক কি করে করা যায়, সবাই মিলে প্ল্যানিং করে করছে আর আমি সেই পাকে দেখে নিচ্ছি কিভাবে ওনারা করে। আমার একটু মন খারাপও লাগছে যে কি করে এটাকে কি আবার খুলতে হবে, খুলে নিয়ে যেতে হবে, মানে ডবল খাটনি হয়ে যাবে। কারণ এই অবস্থাতে আসতেই এটা 1 মাস টাইম লেগেছে আর নতুন জিনিস দেখার জন্য তো অপেক্ষা করতে পারছিলাম না আমি। তারপরে এখনও এটার পেছনে 3 দিন কাজ আছে, তো কিভাবে কি করে হবে। তো যাই হোক, সবাই মিলে চেষ্টা করে ওপরে কিন্তু নিয়েই যাচ্ছে। তো এটা কিছু খোলাখুলি করতে হয়নি। আগের বার যখন নিচে আমার কেকের টেবিলটা নিয়ে এসেছিলাম, তখনও কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছিল। মানে তখন তো গোটাটা ঢোকানো যায়নি, প্রথমে যখন দেখা গেল হচ্ছে না তখন ওটাকে খুলে আবার ঘরে ঢুকিয়ে তারপরে সেট করতে হয়েছিল। তো এটাও আমি ভাবছিলাম সেই অবস্থায় না হয়ে যায়, কিন্তু যাই হোক এটা অনেকটাই নিয়ে যাওয়া হলো ওপরে। এবারে দেখা যাক কি করা যায়। এবারে ঘরে ঢুকলেই ব্যাস হয়ে যাবে। আর যাই হোক, ঘরেও ঢুকে গেল এটা, এইবারে সেট করতে পারলেই শান্তি। তো এটা এখনও 3 দিনের কাজ বাকি আছে। এই যে এইভাবে রাখা হচ্ছে, এখনও 3 দিনের কাজ বাকি আছে। মানে ধুলোবালি একেবারে হবে না তা নয়, একটু ধুলোবালি এখনও হবে। যাই হোক, আমি এদিকে রান্নাটা করে নিই আর ওইদিকে ওনারা কাজ করুক। কারণ এটা আসার আনন্দে আমি তো সকাল থেকে রান্নাবান্নাই করিনি, যে কখন জিনিসটা আসবে, নতুন জিনিসটা দেখব, খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো ওনারা এখানে কাজটা করুক আর আমি ওইদিকে রান্নাবান্না সেরে নিই। কিছুই করব না, একটু চিকেন আর ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। আর এদিকে এই দেখুন, বললাম যে ধুলোবালির কাজ, ধুলোবালি মানেই রুহির শরীর খারাপ। তো ওর স্কুলটা খুলে গেছে কিন্তু স্কুলে যেতে পারলো না। যাই হোক, আজকে একটু ডাক্তারখানায় নিয়ে যাই, তারপরে দেখি কি বলেন ডাক্তার, তারপরে ওকে স্কুলে পাঠাবো। আর এতদিন ঠিক ভালো ছিল। আসলে ওই যে বললাম যে ওয়ার্ড্রপের যে কাঠের গুঁড়োগুলো হয়েছে আর দেয়ালও একটু ধুলো যা বেরিয়েছে, তাতেই কিন্তু ওর শরীর খারাপ হয়ে গেছে, একেবারে ওর এগুলো শ্যুট করে না। তো সেই জন্য ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাচ্ছি। আর যা গরম পড়েছে, গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, এমনি শরীরটা মনে হচ্ছে গরম হয়ে। তো ওর গাটা একটু গরম গরম আছে, কিন্তু এখনও মানে 100 পেরোয়নি। তো ডাক্তার বলে রেখেছে যে 100 ডিগ্রি না পেরোলে জ্বরের ওষুধ কিন্তু দেওয়া যায় না, সেই জন্য আমরা ওষুধ দিইনি। আর ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়, কারণ আগের দিন রাতে খুব বমি করেছে সারা রাত, একটুও কিছু খেতে পারিনি। তো ডাক্তার তো বিকেল বেলা ছাড়া হবে না, আমাদের 4টের সময় টাইম দিয়েছে, সেই জন্য এখন বাজে 3টে, আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরে মেঘ, মনে হচ্ছে একটু মেঘ হয়েছে, যদি বৃষ্টি আসে তো খুব ভালো হয়। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা অনেকটা চলেও এসেছি, আরেকটু গেলেই চলে আসবো, আরেকটু রাস্তা বাকি আছে। এই রাস্তাটা দেখলে মানে অবাক লাগে, এখন কি সুন্দর নতুন নতুন লাগছে, কিন্তু একটা সময় দুবেলা এই রাস্তা আমাকে যেতে হতো। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে আর এই রাস্তায় যাওয়া হয় না, কারণ অটোতে উঠতে আমার এখনও ভয় লাগে। ওই সবার সঙ্গে থাকলে তখন উঠি মনের সাহস নিয়ে, সবাই সাহস করে ওঠায়, কিন্তু একা একা উঠতে পারবো না হয়তো, এখনও আরও কিছুদিন টাইম লাগবে। তো সেই জন্য রুহিকে তো জানেনই আপনারা সবাই, ওকে বাসে দিয়েছি, ওই জন্য ও বাসেই যাওয়া আসা করে। কিন্তু বাস আমার আর ভালো লাগে না, বাইরে থেকে দেখতে শুধু ভালো লাগে।
হ্যাঁ, আগে যখন রুহিকে আমি দিতে যেতাম তখন ও বাস দেখে খুব বায়না করতো যে মা আমাকেও বাসে দিয়ে দাও, আমি বাসে যাব। আর যখন এখন বাসে যাচ্ছে এখন শুধু বলে মা আমি প্যারেন্টস পিক আপ চাই। তো দেখুন বৃষ্টি কিন্তু চলেও এসেছে, বাহ আমাদের ওদিকটাই হচ্ছে কিনা জানি না। আর আমরাও প্রায় পৌঁছে গেছি আর বৃষ্টিও চলে এসেছে, কি দারুণ ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, এসে শুনলাম যে ডক্টরের আসতে এখনও 1 ঘন্টা দেরি, তো আমরা এখানেই ওয়েট করব, তারপরে বেরোবো ডাক্তার দেখিয়ে। অনেকেই যারা নতুন ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে চাইছেন তাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তার আগে বলে দিই, স্টার অপশানটা আগেই আপনারা পেয়ে যাবেন, সেটা 500 ফলোয়ার্স হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের স্টার অপশানটা ওপেন হয়ে যাবে। কিন্তু মেন হচ্ছে মনিটাইজ করার জন্য ইনস্ট্রিম অ্যাড। এই ইনস্ট্রিম অ্যাডের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে প্রধান একটা ক্রাইটেরিয়া যেটা হলো এই যে দেখালাম আপনাদের ফেসবুক মনিটাইজেশন পলিসি। এটা হলো যে যখন আপনি আপনার কোনো কন্টেন্ট দেবেন, সেই কন্টেন্টে যদি কোনো অন্য কোনো মিউজিক কপিরাইট আসে তখন এই অপশানটা আপনাদের ওপেন হয় না। কিন্তু অথচ দেখা যায় অনেক সময় কপিরাইট ফ্রি মিউজিক দিয়েও বা হয়তো আপনার ভিডিওতে সেই রকম কোনো মিউজিক দেওয়া নেই, তা সত্ত্বেও এটা ক্রস হয়ে আছে, এই ক্রাইটেরিয়া আপনার ক্রস হয়ে আছে, সেটা কিন্তু ওপেন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, আমি অনেক ভিডিও দেখে অনেক কিছু করে তারপরে আমি ফল পেয়েছি, সেই জন্য সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আপনাদেরকে কোনো দিকে না তাকিয়ে কন্টিনিউ লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, রিলস হোক বা লাইভ হোক, কন্টিনিউ আপনাদের করে যেতে হবে। তো এইভাবে আপনারা মোটামুটি ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে। আর লাইভ ভিডিও বেশি বেশি করে করতে হবে যাতে আপনার মুখ দেখা যায়। আর ভিডিওগুলোতেও আপনি কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে পেজে বা প্রোফাইলে। তারপরে দেখবেন কিছু দিনের মধ্যে কিছু ভিডিও দেওয়ার পরেই আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা উঠে যাবে। এই দেখুন আমার কিন্তু চলে গেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি, কোথাও আমাকে অ্যাপ্লিকেশন দিতে হয়নি, কিছুই না, চলে গেছে। তো এই জন্য আপনাদের এটা শেয়ার করলাম, আপনাদেরও জানা থাকবে। প্রোফাইল বা পেজের রিচ কমে যায়, তো আপনারা এই রিচ বাড়াবেন কী করে? তার জন্য আপনারা যে কোনো অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর নিজেদের ভিডিওতেও লাইক কমেন্ট বাড়ানোর চেষ্টা করুন, দেখবেন রিচটা কিন্তু বেড়ে যাবে। তো আজকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আসলে রুহির একটু বললো থ্রোট ইনফেকশান আছে আর চেস্টেও একটু ইনফেকশান আছে, তো সেই জন্য ওকে কিছুদিন রেস্টে থাকতে হবে। দেখি কদিন রেস্টে থেকে তারপরেই কিন্তু স্কুলে পাঠাবো। আর এদিকে তো বৃষ্টি ভালোই হয়েছে, কিন্তু বাড়িতে ফোন করে জানতে পারলাম যে ওদিকে এখনও বৃষ্টি হয়নি। সেই জন্য আমাদের এদিকে যতটা এগোচ্ছি গরম কিন্তু ততটাই বাড়ছে। ওদিকে বাড়িতে গিয়ে আবার রান্না বসাতে হবে, কারণ 2 দিন ধরে মেয়েটার শরীর খারাপ, সেই জন্য রান্নাবান্না তো সেইভাবে ভালোভাবে কিছুই হয়নি। ও যেহেতু খাচ্ছে না, আমাদেরও ওই কোনো রকমে এক তরকারি ভাত করে ফেলা হচ্ছে, আর সেটাই কোনো রকমে খেয়েছি। রাতে তো আগের দিন রাতে সারাদিন ঘুম নেই, আজকেও আবার সারাদিন ঘুমাইনি, দুপুরবেলা বেরিয়ে গেছি, আর রুহি রাস্তায় যেতে যেতেই ঘুমিয়ে গেছে। আসলে খুব ক্লান্ত হয়ে আছে তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে। আর একটু বাদেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো দেখুন এদিকে কিন্তু বৃষ্টি হলেও কিন্তু সেই বৃষ্টিটা হয়নি, এদিকে ভীষণ গরম। আর আমরা জানলা খুলেই যাচ্ছিলাম, কিন্তু দেখা গেল যে জানলা খুলে বাড়ি পর্যন্ত যেতে পারবো না, কারণ ভীষণ গরম আর রাস্তায় জ্যাম আছে। দেখি কখন বাড়ি পৌঁছায়। আর এদিকে রুহি গাড়িতে ঘুমিয়ে পড়েছে, কারণ এত বেশি ক্লান্ত। ওদিকে তো সারা রাত জাগা, এদিকে দুপুরটাও আবার একটু রেস্ট নিল না, ঘুমালো না, চলে এসেছে। তার উপর এতক্ষণ 1 ঘন্টা থেকে আমরা বসে আছি গাড়িতে, তো সব মিলিয়ে ও ভীষণ টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। রুহি যদি জেগে থাকতো ও বায়না করতো জলের রাস্তা দিয়ে যাব, মানে ওই যে আমরা ইকো পার্কের ভেতরের যে রাস্তাটা দিয়ে যাই না, সেই রাস্তাটা। কিন্তু ওখান দিয়ে এখন তো গাড়ি ঢুকতে দেয় না, কারণ ওখান দিয়ে এত জোরে জোরে সব বাইক চালিয়ে যায় কিছু ইয়ং ছেলেপিলে, তো মাঝে অনেক কটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একদম স্পট ডেট।
সেই জন্য ওই রাস্তাটায় না এখন একদমই গাড়ি ঘোড়া বন্ধ আছে। তো মাঝে কিছু সময় হয়তো কোনো সময় খোলা থাকে, কিন্তু বেকার এখন গাড়ি ঢুকিয়ে ওই দিক থেকে দেখা গেল ঢুকতে দিল না, আবার বেরিয়ে আসতে হবে। তার উপর ঘুমাচ্ছে যখন ঘুমিয়ে থাকুক, আর ঘুমটা ভাঙাবো না, সেই জন্য এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই। ওকে ঠিক বাড়ি আসার আগেই ওকে ডেকে দেবো, আর ডিস্টার্ব করে লাভ নেই। এই যে এই রাস্তা দিয়ে বেরোলেই ওই রুহির জলের রাস্তা, মানে এই রাস্তাটা দিয়ে আমরা বেরোতাম। তো এই রাস্তা দিয়ে আসলে এখানটা নিচু, তো বেশ অনেকটা জল জমেছে, তাহলে ভেতর দিকটা মনে হচ্ছে আরও বেশি জল। এই যে জলের মধ্যে দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে এখান থেকে, আর বেশ ভালো লাগছে। আমরা না ছোটোবেলায় এই জলের মধ্যে দিয়েই বেশ স্কুল যাওয়ার সময় পেটস পরে ওর মধ্যে দিয়েই যেতাম। আর যেই জুতোটা ভিজে যেত, জামা কাপড় ভিজে যেত, স্কুলে গিয়ে হেড টিচারের কাছে ছুটির অ্যাপ্লিকেশন, আর সেদিন রেনি ডে ছুটি পেয়ে যেতাম। তো এই জল দেখে সেই মজাটাই লাগছে যে ওই জলের মধ্যে দিয়ে একটু যদি হাঁটতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, আমাদের গাড়ি তো জ্যামে আটকে আছে, এখান থেকে সরছেই না, এতটা পর্যন্ত জ্যাম থাকে না কোনো দিন। আজকে দেখছি কেন কি জানি, হয়তো বৃষ্টির জন্য হতে পারে, না হলে আমরা বাড়ির কাছাকাছি কিন্তু চলে এসেছি, আর একটুখানি গেলেই সিটি সেন্টার। তো আমরা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। তো আপনারা কিন্তু আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা আমাকে একটু ফলো করে দিয়ে যাবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আর হ্যাঁ, ওয়ার্ড্রপটা তো আপনাদের দেখানোই হলো না, এই দেখুন পুরোটা এই হয়েছে। এই ছোটোটাতে রুহির সব বই টইগুলো থাকবে, আর বড়টাতে থাকবে মা বাবার জামা কাপড় আর মায়ের কিছু গল্পের বই। তো গল্পের বইগুলো এখনও আনা হয়নি, ও বাড়ির থেকে এনে তারপরে সাজানো হবে, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে, না হলে অন্যগুলো সব সাজানো কমপ্লিট, সেগুলো আর খুলে দেখালাম না। তাহলে আমাকে কিন্তু এটাও কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার নতুন ওয়ার্ড্রপ। আজকে যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।